নির্বাচনের আগে টেলিভিশন, সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস সর্বোচ্চ, জরিপের ফলাফল। কিন্তু এই জরিপগুলো কি শুধু জনমত মাপে নাকি জনমত তৈরি করে? নির্বাচনের আগে কেন কোটি কোটি টাকা খরচ করে এগুলো প্রকাশ করা হয় এবং এর পেছনে কি রাজনৈতিক কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব, বিশেষ করে বাংলাদেশের 2026-এর নির্বাচনকে ঘিরে। চলুন শুরু করা যাক। প্রায় 2 সপ্তাহ আগে ইএএসটি দ্বারা পরিচালিত জরিপে দেখা যায় বিএনপিকে ভোট দিতে চায় 34% মানুষ, আর জামাতকে ভোট দিতে চায় 33% মানুষ। আবার গত 2 দিন আগে আরেকটা জরিপের ফলাফল প্রকাশিত হলে যেখানে দেখা যায় বিএনপির প্রতি মানুষের 35% সমর্থন আর জামাতের প্রতি সমর্থন 34%। এরপরও ফলাফল এমন আকাশ পাতাল পার্থক্য। কিন্তু কেন? তার চেয়ে বড় কথা হচ্ছে কিছুদিন পরেই তো নির্বাচন, মানুষ এমনিতে ভোট দিবে। তাহলে আগে ভাগে কোটি কোটি টাকা খরচ করে এরকম জরিপের কারণ বা উদ্দেশ্য আসলে কি? 2024-এর ছাত্র আন্দোলনের পর এটি প্রথম জাতীয় নির্বাচন, যা 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর এটি বিএনপি আর জামাতের সাথে লড়াই। সাম্প্রতিক রাজনৈতিক জরিপগুলোতে জনপ্রিয়তা লড়াই বেশ হাড্ডাহাড্ডি দেখা যাচ্ছে। এই জরিপের বিএনপি জামাতের মধ্যে ব্যবধান খুবই সামান্য। আবার ছয় সংস্কার যৌথ জরিপে একই চিত্র। মূলত জরিপ করার সময়, স্পষ্ট করার ধরন এবং অংশগ্রহণকারীরাই এই বিষয়গুলোর উপর ব্যক্তিত্ব ফলের কিছুটাই তকমতই ঘটেছে। এই সামান্য পার্থক্যগুলো জনমনের প্রশ্নের জায়গা। এগুলো কি সত্যিকারের জনমতের প্রতিফলন নাকি এর পিছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে? জরিপ শুধু জনমত মাপে না, এটি তৈরি করে এবং প্রভাবিত করে। বাংলাদেশের 2026 সালের স্পষ্ট ভোটার হিসাবে আমাদের সচেতন থাকতে হবে। জরিপের পিছনে কি হচ্ছে, কেন প্রকাশিত হচ্ছে, আপনার মতামত জানান। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।